গুড মর্নিং ফ্রেন্ড, বেঙ্গলি কিচেনে আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো রুই মাছের কোরমা। যার জন্য নিয়েছি কিছু রুই মাছের পিস। এইবার এর ভেতর দিয়ে নেব হলুদ, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে নেব একটু আদা রসুন পেস্ট করে রাখা, আর সামান্য একটু সরিষা অয়েল, দিয়ে মাছ ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেখে নেব আধা ঘন্টার জন্য, 30 মিনিট। এইভাবে রেখে গ্যাস অন করে নেব। গ্যাস অন করার পর কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হওয়ার পর দিয়ে নেব অয়েল। অয়েল গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ ভালো করে কুচিয়ে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে। এর থেকে বেশি আমি আর ভাজবো না, কেননা বেশি হলে একদম তেতো হয়ে যাবে, আর আমি আবার মিক্সিতে দিয়ে একে পেস্ট তৈরি করে নেব। এই জন্য একটু কম ভেজেছি। এর থেকে বেশি আমি আর কালার হতে দেয়নি, বেশি ভেজে নিলে তেতো হয়ে যাবে। এই জন্য আবার পেস্ট তৈরি করে আবার একটু মশলার সঙ্গে ভেজে নিতে হবে, এই জন্য কম ভেজে নিলাম। এইভাবে এখন আমি ঠান্ডা হতে দেব। এই অয়েলেই ম্যারিনেট করা মাছ ভেজে নেব। ম্যারিনেট করে রেখেছিলাম এই মাছ আমি ভেজে নেব। আরও একটু অয়েল দিয়ে নেব। এবার একটা একটা করে মাছ আমি দিয়ে নেব অয়েলের ভেতর। এবার আমি
মিক্সি জারের ভেতর দিয়ে নেব। কিছু কাঁচা লঙ্কা রেড হয়ে মানে লাল হয়ে গিয়েছে, তাই দিয়ে নেব বাদাম আর কিশমিশ। আর দিয়ে নেব বেরেস্তা, মানে ভেজে রেখেছিলাম। সঙ্গে দিয়ে নেব 2-3 চামচ দই, বাড়িতে তৈরি করে রাখা টক দই। দু চামচ দই দিয়ে নেব। এইবার আমি পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জল অ্যাড করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মাছের এক সাইড ভেজে নিয়েছি, অন্য সাইড এইভাবে ঘুরিয়ে দেব। অন্য সাইড আমি ঘুরিয়ে ভেজে নিচ্ছি ভালো করে মাছ। মাছ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। একটা মাছ একটু ভেঙে গিয়েছে। এবার কড়াইতে দিয়ে নেব অয়েল। কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল। এবার দিয়ে নেব তেজপাতা। অয়েল গরম হওয়ার পর 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, বড় ইলাইচি, 3টে ছোট ইলাইচি আর জয়ত্রী আর 4টে লং, সঙ্গে একটু চক্রফুল, 2 টুকরো চক্রফুল দেওয়ার পর এবার দিয়ে নেব মৌরি। এবার দিয়ে নেব আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে নিয়ে এবার দিয়ে নেব ধনে, জিরে আর রেড চিলি পাউডার, মানে ঝালওয়ালা লঙ্কার পাউডার একসঙ্গে জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। একটু জল আরও দিয়ে নেব। সঙ্গে দিয়ে নেব হলুদ। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, এই পেস্ট দিয়ে নেব।
বাদাম, কিশমিশ আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট ভালো করে এইভাবে আরও একটু হতে দেবো লো ফ্লেমে। মশলা থেকে অয়েল ছেড়েছে, সামান্য একটু চিনি দিয়ে নেব। আরও 2 মিনিট হতে দেব। সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে নেব। এবার দিয়ে নেব জল। দিয়ে নেব স্বাদ অনুসার লবণ। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে নেব। ফুটে ওঠার পর দিয়ে নেব মাছ ভেজে রাখা। আর এইভাবে হতে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নেব, মিডিয়াম ফ্লেমেই হতে দেব। দেখো হয়ে এসেছে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে নেব উপর থেকে। আরও 2 মিনিট হতে দেব। দিয়ে নেব সামান্য একটু গরম মশলা পাউডার। আর উপর থেকে একটু কেওড়া ওয়াটার দিয়ে নেব। উপর থেকে একটু কেওড়া ওয়াটার দিয়ে নেব। দেওয়ার পর নাড়িয়ে নামিয়ে নেব। রান্না করে নেওয়ার পর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।